হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি, আপনারা যে ভালো আছেন আমিও খুব ভালো আছি। তো আজকে হলো বুধবার, আজকে হাটবার। আজকে আমার আব্বুজি হাটে গেছে সকালে ঘুম থেকে উঠে। আমি তো সিঁড়ি খেতে উঠেছিলাম, মা তো ওদিকে রান্না করতে উঠেছিল। রান্না করা হয়ে গেছে আর আমি সিঁড়ি খেয়ে নিয়েছি। খাওয়ার পর আব্বুজিকে দেখি আব্বুজি হাটে চলে গেছিলো। হাটে গিয়ে চলে গেছে। তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড ঘুম আসছিল। 5টার দিকে, 4:36 সেহরি শেষ হয়েছে। তার আমি 5টার দিকে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে এখন মোটামুটি 9টা বাজে আর আমি উঠে পড়েছি 8:30টার দিকে উঠেছি। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে গিয়ে। তো আজকে কিন্তু আমি রোজে যাচ্ছি। আপনারা কে কে রোজে যাচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে হলো 14টা রোজা হবে। আজকে 14টা, আজকে দিলাম 14টা, আর কয়েকটা বাকি আছে। তাহলে কি মজা। তো আমার তো টিউশনই আছে 10টা 15, এখন মোটামুটি 9টা বাজে। তার জন্য আমি মুখ টুক ধুইনি এখনো। ঘুম থেকে উঠে একটু এদিক মানে গেছিলাম, তো এটা পরে গেছি এখনো। তো আমি ব্যাগটা গুছিয়ে নেব এখন, তারপর মুখ টুক ধুয়ে সব কিছু করে যাবো। শসা খেয়েছিলাম, শসাগুলো ফেলে দিত। আমার টেবিল দেখুন, সব গোছানো আছে, শুধু চার্জারের জন্য এলোমেলো লাগছে তাই। বিছানাটা করে তোলা হয়নি, আজকে মা তুলে করে। আমার আজকে তো পড়া আছে, আমি আর আজকে তুলতে পারবো না। আর আমি কালকে রাতে ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম। এই যে দেখুন, ব্যাগটা গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে আমার ফুল লুক, এগুলো পরেই যাবো। শুধু এই যে প্যাটার্নটা পাল্টাবো তাই। আর এবার আমি হিজাব তো করতে হবে, তার জন্য আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সব কিছু করে দেবো। তো এটা হলো ভাইয়ের টেবিল, কি এলোমেলো হয়ে পড়ে আছে দেখুন, করে না। তো কি মার কাজ এখনো কোনো কিছুই হয়নি। এই যে দেখুন, গরু গোয়ালঘরটি কোনো পরিষ্কার হয়নি। তারপর থালা বাসন পড়ে আছে, মাজবে মা। এই যে, তো মাজার পরে আবার সম্পূর্ণটা দেখাবো। আর মা কি কাটছে চলুন দেখাই গরুর জন্য। এই যে গাজর কাটছি, গাজর। তো আপনারা কে কে গাজরের হালুয়া খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু খুব ভালোবাসি গাজরের হালুয়া খেতে, এমনিও ভালোবাসি। তো এবার আমি মুখ টুক ধুয়ে আবার ব্রাশ তো করতে পারবো। তো মেয়ে পড়তে চলে গেল প্রাইভেটে। যে আমি গোয়ালটা পরিষ্কার করে রাখলাম, গোয়াল ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। তো এখন আমি থালা বাসনগুলো পড়ে আছে, এই যে মাজবো, মাজা ধোয়া করবো। এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে, উঠোনটা ঝাড় হয়ে গেছে। এবার থালা বাসনগুলো পেয়েছে, কাপড়, এই যে কাপড় চোপড় সব পালা দেওয়া আছে উপরের দিকে, ওগুলা কাঁচা ধোয়া হবে। তো আবার আসতে পরে ঘরে যাচ্ছে বাসন। তো আছে আর থালা বাসন, হয় গরু আছে তো সব গরু, অনেক থালা বাসন ধুয়ে গেলাম। এবার আমি কাপড়গুলো কাচবো। গরুটা শুয়েছে, এগুলো সব মেয়ের জামা, ছেলের প্যান্ট জামা সব কাচবো, ভেজে দেবো সব এগুলো। এই যে আরো ঘরে আছে অনেক, এখন আনছি আমি। তো দেখো, তোলা হয়নি, যে শুয়েছিল, ছেলে মেয়ে শুয়েছিল, ঘুমিয়েছিল, উঠলো, উঠে সব আপন আপন কাজে চলে গেছে। তো এখন আমি বিছানাটা তুলবো, কাপড়গুলো কলে পরে রেখে আসলাম। রেখে এসে এই যে বিছানা তুলবো, ঘরে কোনো কিছু কাপড় চোপড় আছে নেবো, নিয়ে আমি কাপড়গুলো ভিজাবো। এই যে জানলাটাকে খুলে রেখে দিই, বাইরে কত রোদ, পিছনে অনেক কলা বাগান। তো দেখেন, এই যে বিছানা তুলতে থাকি, তারপর কাপড়গুলো ভিজাবো। তো আবার হয়ে গেছে, এবার আমি কাপড়গুলো যাবো রেখে এসেছি।
এই যে এখানে মোটরের সুইচটা আছে। আমি আবার পরে গেছি ডুবে তুলবো। এই যে ছাগলটা খাচ্ছে এখানে, সারটা শেয়ারে এগুলো খোল, গরুর জন্য খোল কেনা নাকি বস্তাগুলো ঘরে খেয়ে দুধ দিয়ে গেছি। এটা গরুকে অনেক কিছু খাওয়াতে হয়। বস্তা খোল, গরুকে খোল খাওয়াতে হয়, আটা খাওয়াতে হয়, খোলের ভাত খাওয়াতে হয়। এই যে রেখে দিলাম। তো দেখি কী কী আপনাদের সঙ্গে শেয়ার করতে। মানে অনেক টুকটাক কাজ হয়ে গিয়েছে। তো এবার আমি ঘরটা ঝাড় দেবো। এই যে ঝাড়ু এনেছি, এই যে ঝাড়ু এনেছি, ঘর থেকে ঝাড়ু দেবো, দিয়ে ঝাড়ুটা দিয়ে যে মুছবো। তো ঘরটার মুছে পড়াই। হ্যালো বন্ধুরা, আমি তো টিউশনে গিয়েছিলাম। আজকে টিউশনে ছিল 10টা 15। আমি বাড়ি এসেছি 12টার দিকে বাড়ি এসে একটু খেলতে গেছিলাম। 1টা বেজে গেছিলো। 1টার দিকে আমি বাড়ি এসেছিলাম। বাড়ি এসে একটু বসে মানে ফোন দেখছিলাম। খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তার জন্য আমি একটা জিনিস অব্দি ফোন দেখে এখন 3টে বেজে গেছে অলরেডি 3টে বাজতে 5 মিনিট বাকি আছে। তো আমার এখন ঘুমটা ভাঙলো। মা যখন ঘরটা মুছেছে ঝাড় দিচ্ছিল, তখন আপনার সামনে বলে গেছে যে আমি ঘরটা ঝাড় দিচ্ছি। আমি তো ঘুমিয়েছিলাম নাকি, তার জন্য আমি দিতে পারিনি। তারপর মা এবার উঠোনটা ঝাড় দিচ্ছে, তারপরে ঘরটা মুছতে আসবে। আর এই যে দেখুন পানির ড্রামটা আমি নিয়ে এসেছি, এখনই নিয়ে আসলাম, ওই রাস্তায় ছিল। আজকে আপনারা কে কে রোজা আছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি বলে দিয়েছি আমি আজকে রোজায় আছি। তো এবার এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, 3টে বাজে। মা এখন ঘরটা মুছতে আসবে। তো আমি আপনাদের সামনে কি কি রান্না হয়েছে সেটা দেখিয়ে দিই, কারণ আমি তো আজকে রোজায় আছি, সবাই রোজায় আছে, আপনারাও রোজায় আছেন, তার জন্য তো দেখাতে পারবো না। যখন যদি দুপুরবেলায় খাবার সময় বসে তাহলে দেখাতে পারবো, খেতে তো আর বসবো না, সেটা তো দেখানো হয় না। আর ইফতার খোলার টাইমে অনেক ব্যস্ত থাকি, করতে করতে আর হয়ই না। কি কি রান্না হয়েছে চলুন আপনাদের সামনে দেখাই। এই যে দেখুন আমার ফেভারিট। দেখি তো আমার ভালো লাগছে, তাহলে খাওয়ার সময় কেমন লাগবে বলুন তো। এই যে দেখুন কি রান্না, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, আবার বড়ি দিয়ে ঝোল। তো কে কে ফুলকপি দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে ঝোল খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আর যদি কারোর পছন্দ হয় তাহলে আমাদের উপরে চলে আসতে পারে, আমি ঠিকানা দিয়ে দেবো। তো এগুলোই হলো, এটা হলো তরকারি, এটা সরি তরকারি, আর সবগুলো আছে ভাজি। দেখি কি কি আছে। আরও ছিলাম না, আমি ঘুমিয়ে পড়েছিলাম তখন বা রান্না করেছিল। তো এই যে দেখুন এখানে আছে ডিম ঝুরি ভাজি, আবার ডিম ভাজি মানে এমনি নর্মালভাবে ভেজেছে, পেঁয়াজ দিয়ে এমনি মানে ভেজেছে। আর ওটা হলো ঝুরঝুরি, মানে ডিমে দিয়েছে এরকম বলে এনে ভাগা ভাগা হয়ে গেছে। তার জন্য এখানে ডিম ঝুরঝুরি, আর এটা হলো ডিম ভাজি। আর এখানে কি আছে চলুন দেখায়। এখানে আছে কি এটা, তার আমি বুঝে গেছি। এখানে আছে এই যে মালিশ আছে এই সাইডটুকুতে, আর এই সাইডে আছে লাল শাক ভাজি, মালিশ আর লাল শাক ভাজি। আমার মালিশ লাল শাক ভাজি প্রচণ্ড খেতে ভালো লাগে, ডিম ঝুরঝুরি। আর আজকে যে তরকারিগুলো রান্না করিনি সেগুলো কিন্তু আমার খুব ফেভারিট। তো ওইগুলো হলো। তারপরে আছে চলুন দেখাই, এখানে ডাটা ভাজি, চিকন ডাটা,
তারপর আছে এই যে দেখুন পালং শাকের ডাঁটা। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, কিন্তু আজকে আমি যেগুলো খেতে ফেভারিট আমি পছন্দ করি সেগুলো আজকে এবার রান্না করেছি, অন্যদিনও করে। তো আজকে কয় রকমের রান্না হয়েছে চলো দেখায়। এখানে হলো দুই রকমের এখানে হলো 6 রকমের আছে, 7 রকমের রান্না করেছে আজকে, 7 রকমের তরকারি। তো কী কী রান্না করেছে এবার আমি মুখে বলে চলুন আপনাদের। ফুলকপি দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে ঝোল একটা তরকারি হয়েছে, বেগুন ঝুটঝুটি 2টো তরকারি হয়েছে, তারপর বেগুনকে বলছে ডিম ঝুটছে 2টো তরকারি, ডিম ভাজি নর্মাল ডিম ভাজি 3টে হলো, তারপরে আছে লাল শাক ভাজি 4টে, আর ওটা কি বালিশ বেগুন দিয়ে আলু দিয়ে তারপরে কিসের একটা শাক আছে বললো, ওই শাক দিয়ে হলো 5টা, আর হলো ডাঁটা ভাজি নর্মাল ডাঁটা ভাজি, আর হলো পালং শাকের ডাঁটা, এইগুলো। তো 7টা অলরেডি হয়ে গেছে। আর এখানে আছে এই ডেস্কটাতে আছে গরম গরম ভাত। তো রুটি গরমে মার হয়নি এখনো, পরেই করাবে। তো আমি এখন গোসল করতে যাব, অনেকটা বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছে অলরেডি। তো মা ঘরটা বসবে, যতক্ষণ আমি গোসলটা সেরে আসি। তো গোসলটা করে আবার দেখা হবে, ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস ট্রেস করে আবার। হ্যালো বন্ধুরা, আমি তো ভিডিও শুট করা হয়ে গেছিল, তারপর আমি ওই সাইডে একটু বসে আমি 5:45 না কত আজান দিয়েছে আজকে, ইফতার করা হয়েছিল। তো 8:15 বেজে গেছে, আমি ইফতার খুলে নামাজ তো পড়িনি আজকে, তার জন্য এই যে দেখুন আমার পড়া অলরেডি 2টো সাবজেক্ট হয়ে গেছে এই যে। আর এই কয়েকদিন হলো বাবা কিনে এনে দেবে, তো এটা খুবই দরকার। আর এইটা গাড়ি, এটা কত টাকা? গাড়ি এই গাড়ি তুমি কিনেছো? আজকে কিনেছো তুমি গাড়িটা? আজকে গাড়ি কিনেছে, আজকে কিনেছে। এই যে দেখুন আজকে 10 টাকা দাও। গাড়িটা কিনেছে, টাকা দিয়েছে। তুমি খুব খুশি তো গাড়িটা কিনে? খুশি? হ্যাঁ, ও খুব খুশি। তো ওর মা তো দাবি নামাজ পড়ছে, আমরা আজকে পড়ছি না কারণ শরীরটা খারাপ লাগছে আমার মার। তো তার জন্য মা ওই মেজিকাকে নামাজ পড়ছে, তার জন্য আরিশাকে এখানে দিয়ে গেল। অনেকে ভাবে যে আরিশা আমার ছোট্ট বোন, কিন্তু না, আরিশা হলো আমার মেজিকাকে ছোট মেয়ে। তো ওর একটা ভাই আছে সোহান নাম, আপনারা দেখেছেন ভিডিওতে সোহানকে। তো এটা হলো অনেকে ভুল ধারণা ছিল যে আরিশা হলো আমার নিজের আপন বোন, সেটা না। মানে হচ্ছে কি ওর বাবা আমার বাবারা মেজি বাবুর মেয়ে, সেটা হচ্ছে। আর আব্বু বড়, এটা ওর মেজি। আমার আব্বু হচ্ছে বড়, এর আব্বু হচ্ছে মেজি, আর একজন আছে ছোট, ওর নাম হলো রোজো। ওকে একদিন নিশ্চয়ই আমি ভিডিওতে আনবো, তা আপনারা নিশ্চয়ই দেখবেন। তো তুমি এই গাড়িটা কিনে পছন্দ তো? গাড়িটা এটা কিসের গাড়ি? স্পাইডারম্যানের। দেখুন দেখি চালাই। তো আমার পড়া হয়ে গেছে, তো পড়ার পরে খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। বন্ধুরা আমার পড়া হয়ে গেছে, তো এখন মোটামুটি 9:30 বাজে, ওই যে দেখুন। তো আমি পড়ে উঠেছি 8:30, মোটামুটি 9টায় ধরুন, 9টার দিকে পড়ে উঠেছি। উঠে খাবার দাবার খাওয়া হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে, তো 9:30 বেজে গেছে। তো এই যে মা খাবার দাবার সব গোছানো হয়ে গেছে, এই যে এগুলো বাসনপত্র হয়েছে, এই যে এখানে ভাত ছিল ফুরিয়ে গেছে। তো ভোরে তো মা ভাত রান্না করবে, ভোরে একটা ব্লক নিয়ে আসবো, তার জন্য যে প্রেশার কুকারে মানে বেশি অংশ আর গ্যাসেই রান্না করে, আগাতে আর যাই না। তো এবার মা তো ভোরে রান্না করবে, তখন অনেকে রাত্রি হয়ে থাকে, সব কিছু অন্ধকার হয়ে থাকে, তার জন্য বাইরে যেতে কিছু ভয় লাগে, তার জন্য মা এখন গুছিয়ে সব কিছু রেখে দিচ্ছে। দিয়ে আসবো, তো ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দেবে, তখন আপনার সামনে ভিডিও নিয়ে আসবো আমি। তো এখন খাবার দাবার সব খাওয়া হয়ে গেছে। তো এই যে আব্বু যে সব শাকসবজিগুলো এনেছে, আজকে তো হাটবার, তো কি কি এনেছে কালকে সব দেখাবো। তো এবার এই যে সব টবগুলো মা তুলবে, দিয়ে আবার ভোরবেলায় পাত দেবে। তো এবার
বিছানাটা পাড়া হয়ে গেছে, এই যে দেখুন ওখানে তো ভাই ঘুমিয়ে পড়েছে, আর এখানে বিছানাটা এখনো হয়নি, ল্যাম্পগুলো দিয়ে দিলেই হয়ে গেল। তো এবার সব কিছু মানে টোটাল সব কাজ হয়ে গেছে। এবার আমি ভিডিওটি এখানেই বন্ধ করবো। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। তো প্রচুর ঠান্ডা লেগেছে, আমি ওষুধটা খাবো। ওষুধটা কি ওষুধ দেখায়, দাঁড়ান। এই যে ওষুধটা খাবো, 5টা দিয়েছিল, তো ওইগুলো খেয়ে ঘুমিয়ে পড়বো। প্রচুর ঠান্ডা লেগেছে, নিঃশ্বাস বাইরে থাকে, তার জন্য। তো আজকে মতো ভিডিওটা আমি এখানে বন্ধ করে দিই। সবাই ভালো থাকবে, সুখে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, খোদা হাফেজ।